সিয়ামের সেই খেয়ে দিব লাইনটা ওয়াজ দা বেস্ট। বাচ্চা আমাকে গুন্ডামা ডাকে, যার কারণে আমি ভিলেনের প্রেমে পড়ে গেছি। দুইটা মুভি দেখা হয়েছে, একটা হচ্ছে গিয়ে প্রিন্স আর একটা হচ্ছে গিয়ে রাক্ষস। কিন্তু আমার কাছে রাক্ষস ভালো হয়েছে, প্রিন্স আমার কাছে ভালো লাগে নাই। আর রাক্ষসে টেনে হচ্ছে গিয়ে আপনার 7-8 দেওয়া যায়, কিন্তু প্রিন্সের গল্প কিছুই বুঝি নাই। আমার মনে হয় গল্পের দিকে আরেকটু ভালো ফোকাস দেওয়া দরকার ছিল। আর রাক্ষস আসলে স্টোরিটা ভালো ছিল এবং হচ্ছে গিয়ে এন্ট্রি থেকে শুরু করে সবকিছু ভালো ছিল বেশ। রাক্ষস অ্যান্ড প্রেসার কুকার। আর রাক্ষস কেমন লাগলো দেখে? রাক্ষসটা সেই ছিল, সিয়ামের অ্যাক্টিং, ভিলেন সবগুলোই অনেক ভালো লাগছে। অ্যান্ড সিয়ামের সেই খেয়ে দিব লাইনটা ওয়াজ দা বেস্ট। খেয়ে দিব। খুব বেশি ভালোও লাগেনি, খুব বেশি খারাপও লাগে। এখন দেখছি প্রিন্স। এর আগে কোন সিনেমা দেখেছেন? এর আগে দেখছিলাম রাক্ষস। রাক্ষস কেমন লেগেছে? রাক্ষসটা ভালো ছিল। কেন ভালো লেগেছে রাক্ষস? রাক্ষস অনেকটা আমার টাইপের। ফাটাফাটি অ্যাকশন সবকিছু ভালো ছিল মোটামুটি। প্রিন্সটাও ভালো ছিল, কিন্তু আপনার অনেকটা হজবড় করে ফেলছে। সিয়াম আহমেদ আমার ফেভারিট একটা ক্যারেক্টার। মানে এইটা আর কি ওনার যে ছবিটা আসছে, ছবিটা আর কি অনেক হাইপ, আগে থেকে হাইপ। তারপরে আমার আর কি উনি একজন ফেভারিট অ্যাক্টর, সেই কারণে রাক্ষসটা দেখতে। সিয়াম আহমেদ পছন্দের, তাই কি মনে হচ্ছে রাক্ষস কেমন হতে পারে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেখে খুবই ভালো লাগছে, তার জন্য দেখতে আসছি। আর রিভিউ ভালো ছিল প্রিন্সের তুলনায়। দোনোটাই অনেক ভালো ছিল। রাক্ষসের যেরকম কনসেপ্ট আলাদা ছিল, প্রেসার কুকারের কনসেপ্ট আলাদা ছিল। দোনোটাই A1 মুভি ছিল, অনেক ভালো ছিল। আমরা অনেক এনজয় করেছি মুভি দেখে। অ্যান্ড রাক্ষসটাও ভালো। ওভারঅল দোনোটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বলতে গেলে একটু ডিফারেন্ট ছিল, বাট আপনি প্রত্যেকটা সিনে মনে হচ্ছে কি আল্লাহ এবার কি হবে, ওইবার কি হবে, মানে পলক ফালানোর কোনো সময় ছিল না। একদম মানে ফাটাফাটি ছিল মুভি, দুটোটাই অনেক ভালো ছিল। সিয়ামের অভিনয় তো ভালো থাকবে, এটা অবশ্যই। অ্যান্ড ভিলেন যারা ছিলেন ওনারা অনেক ভালো ছিল। ওনার মানে সিয়াম থেকে আমাদের ওনার অ্যাক্টিংটা বেশি ভালো লেগেছে ট্রুলি বলতে গেলে। ভিলেনদের মধ্যে নাম কি জানি ছিল, হ্যাঁ শায়ান, উনি বেস্ট ছিল। রাক্ষস কেমন লাগলো? এই জিল্লু খায়া দে, রাক্ষস জিল্লু খায়া দে, এই ডায়লগটা অনেক ফেমাস। আর আমার কাছে এটাই ভালো লেগেছে। লুকস ভালোই লেগেছে। রাক্ষস টাইপের লুকসই ছিল, আমার কাছে ভালো লেগেছে। একটু ভিলেন টাইপ, তো যেসব মেয়েরা একটু ভিলেন টাইপ হিরো পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা একটু ইনোসেন্ট লুকস পছন্দ করে ছেলেদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ওদের কাছে ভালো নাও লাগতে পারে। সিয়ামের অভিনয়টাই হচ্ছে গল্পটাকে টেনে নিয়ে গেছে। আর গল্পও ভালো ছিল অবশ্যই। এই জিল্লু খায়া দে আসলে জোস, দুটোটা ছবি জোস, ডিফারেন্ট দুটোটা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যে বাংলাদেশের ছবি যে কত উন্নত হচ্ছে এখন না আমাদের বাচ্চাদেরকে নিয়েও আমরা আসতে পারি মুভি দেখতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এখনকার নায়কগুলিও খুব কিউট, যার কারণে ভিলেনগুলিও কিউট, খুব হ্যান্ডসাম, যার কারণে না মানে খুব আগ্রহ হয় দেখার জন্য যে একটু মুভিটা দেখি। আসলে এটা কি, যখন নাকি ট্রেলারগুলি দেখি তখনই মাথা নষ্ট হয়ে যায় যে কবে আসবে। রাক্ষসে কি নায়কের চেয়ে ভিলেন বেশি ভালো অভিনয় করেছে? আমার কাছে তো ভিলেন সেই লাগে, কারণ আমার বাচ্চা আমাকে গুন্ডামা ডাকে, যার কারণে আমি ভিলেনের প্রেমে পড়ে গেছি। সত্যি কথা, আমি একটু আগে ভিলেনদের সাথে ছবি তুলে আসছি। রাক্ষস কেন জানি না, অন্যরকম ছিল। নায়ক তো অবশ্যই, নায়ক তো খুব সুইট একটা নায়ক।